সবগুলা পাতা এরকম পোকে খাই ফেলছে, মানে ডাটা গাছ যেগুলো লাগাইছি রাত্রেবেলা, এই যে পাশে শাকের মধ্যে পোকা ধরছে। ঈদের মাংস খাওয়ার শাস্তি। 2024 এটাই হলো লাল শাকের লাস্ট ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে মন মেজাজটা খুবই খারাপ, খুবই দুঃখজনক। লাস্ট ভিডিওতে কিন্তু দেখাইছিলাম যে এখানে আমার শাকগুলোতে পোকা ধরে গেছে। তা ওই দিন পোকা একটু কম ছিল, মোটামুটি আমরা কিছু শাক বাইছা খাইতে পারছিলাম। আর এইবার দেখেন অবস্থাটা, বড় বড় কিছু শাক উঠাইছিলাম আর ছোট ছোট কিছু শাক রয়ে গেছিলো, যে এগুলা পরবর্তীতে বড় হলে সবাইকে দিব। এর মধ্যে আমি অবশ্য কয়েকজনকে দিয়েও দিছি। তো আজকে বাগানে আসলাম, আইসা দেখি যে শাকের যা অবস্থা, মানে সবগুলা শাকের পাতা এই যে এরকম হয়ে গেছে। তো এখন এই দিক থেকে শুরু করে এই যে পুরাপুরি লম্বাটা সবগুলা পাতা এরকম পোকে খাই ফেলছে, মানে এগুলো আর কিচ্ছু করা যাবে না, শুধু উঠায় ফেলা দিতে হবে। তাহলে এত কষ্ট করে বাগান করে এরকম যদি হয়, বলেন কি করতে মনটা চায়। এর মধ্যে অনেকবার ওষুধ স্প্রে করছি, কোনো কাজ হয় নাই, সময় নষ্ট, আমার ওষুধ নষ্ট, টাকা নষ্ট, কিন্তু কোনো কাজই হলো না। আর এইদিকের যে বড় ক্ষেতটা ছিল, এখান থেকে আমরা ওই দিন কিছু শাক উঠাইছিলাম, মোটামুটি ভালো ছিল। আজকে বাগানে এসে দেখি এই পাশে যত শাক আছে সবগুলোর মধ্যে পোকা ধরা, মানে টুকটাক তো আগে ধরছিল, এখন আরও বেশি ধইরা সব গাছ আবার শেষ করে ফেলতেছে। তো এখন এই দিক দিয়ে তো অর্ধেকটা পুরাটাই শেষ। এই পাশ এই সাইডটা টুকটাক একটু ভালো আছে, এই জন্য আজকে এই ছোট ছোট সব গাছগুলো একেবারে উঠে ফেলতেছি। তো এত কষ্টের ফসল, এত শখের জিনিস, এত ছোট ছোট গাছগুলো আজকে আমার উঠে ফেলতে হইতেছে শুধু পোকার কারণে। সাদা সাদা সব ফাঙ্গাসে ভরে গেছে। তো অনেকে হয়তো বলতে পারে যে আপনি হয়তো কারো দেন না, এই জন্য হয়তো পোকায় ধরতে পারে, সেই আছে না, অনেকে অনেক নেগেটিভ কমেন্টস করে। তো কথা হইলো গিয়া, আমি প্রচুর পরিমাণ শাকসবজি মানুষকে বিলাই, এগুলো আমার ভিডিওতে আছে, বা আমার আশেপাশে পাড়াপড়শি তারা সবাই কিন্তু জানে। কিন্তু পোকা আক্রমণ করলে আসলে এগুলো কিছুই না, মানে ভাগ্য খারাপ হলে, কপালে না থাকলে আসলে যে কোনো কিছুই হতে পারে। এটাই হলো মূল ঘটনা আর কি। আবার এদিকে কিছু ডাটা শাক আছে, ডাটা শাকগুলো আবার ভালো, ডাটা শাকগুলোতে আবার এত পরিমাণ পোকা ধরে না, যদিও ধরে ওই যে হালকা পাতলা, এই যে দেখেন গাছের পাতাগুলো কাটতে ফেলায়, কিন্তু এরকম ফাঙ্গাস পড়ে না। আর ডাটা গাছ তো অনেক বড় হয়, এই জন্য তেমন একটা সমস্যা না। আর এইদিকে পুরা খেত, ওই দিকের পুরা খেত, এগুলো তো আমি সব লাল শাকই করছিলাম। তো এইবার লাল শাকের কপালো, মানে কি আর কমু, সালিমেডি আর কি। এখন এই যে ছোট ছোট শাকগুলা যে কটা অবশিষ্ট ছিল, এগুলো এখন তুলে ফেলতেছি। আর পোকা ওষুধ দিয়া কোনো আর কাজ হইলো না আর কি অবশেষে। এখন এই ছোট ছোট শাক সব আজকে প্ল্যান করলাম যে সবগুলো উঠায় ফেলাই, উঠায় কিছু কিছু মানুষদেরকে দেই, আর আমরা কিছু আর কি রেখে দেবো। এই দেখেন শাকগুলো কত ছোট, এত ছোট শাকগুলো উঠাইতে মায়া লাগে না, কিন্তু কিচ্ছু করা নাই, নষ্ট হওয়ার থেকে কিছুটা পাওয়া তো ভালো। আর এগুলা কুড়ার পরে কুটতে অনেক বেশি সময় লাগে, আর রান্না করলে কিন্তু তেমন একটা থাকে না, সবগুলো গইলে একদম খুবই কম হয়ে যায়। আর এগুলা ধোয়া যে কি কষ্ট, দুনিয়ার বালতি বালতি পানি আমার নষ্ট করতে হয়। এই শাক চেষ্টা করতেছি সবগুলো উঠায় ফেলাই দিতে, কারণ এগুলা থাকলে এগুলা থেকে ফাঙ্গাস বা পোকা আরো বেশি ছড়ায় যাবে। ওলা স্প্যানিশ ভাষা কথা কয়, কি যে কয় আমি কিছু বুঝি না। এই যে উল্টান দিলে দেখা যায়, এই যে ফাঙ্গাস, এগুলো সব এই যে ফাঙ্গাস। এই যে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো এই পাশে তো আমাদের কোনো গাছ নাই, এই পাশে আবার এই যে ডাটা গাছ, এদিক থেকে যে উঠাইলাম এগুলো আবার এদিকে পাতলা পাতলা করে লাগাই দিতেছে। আর ডাটা গাছ কিন্তু লাগাই দিলে আবার হয়ে যায়, তো আশি করে লাগাইতেছে। আমি এবার জায়গায় রান্নাবাড়ি করতে হবে। শাক উঠাইতে আমাদের রাত্র হয়ে গেছে। এই যে সব শাক, এই শাক বড় হইলে কত যে শাক হইতো এটা বলার বাইরে। এইগুলোর থেকে ডিস্ট্রিবিউট করতেছি, আর সবার বইলাও দিতেছি যে শাকে পোকায় ধরে গেছে, যেন শাক দিয়ে দিতেছি, যাতে আবার না বলে যে ছোটো ছোটোগুলো দিতেছে, বড়গুলো দেয় না। বড় শাক হওয়ার আগেই শাক শেষ। আমরা শুধু সেই প্রথম দিন যে কটা শাক উঠাইতে পারলাম অতটুকুই শেষ, আর সব শাক একদম গাঢ় হয়েছে যাইতেছে। এই যে হলো আমাদের শাক, আর শাকের সাইজগুলো মোটামুটি আছে, একদম অত বেশি ছোট না, একদম বড় না। তো আজকে আবার উঠায় কয়েকজনে দিয়ে দিতেছি, ধরো ব্যাগের ঢুকো। এখন আমরা লাইট জ্বালায় কাজ করতেছি। তো বাকিগুলো আবার কালকে না, বুধবারে করতে হবে, কারণ কালকে আবার আমরা যাবো আমাদের কুরবানি দিতে। আজকে হলো আমাদের কুরবানির দ্বিতীয় দিন, কুরবানি ঈদের আজকে হলো সোমবার। তো আমি কাছ থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, এই জন্য আর কি সময় পাইলাম না এনাফ। এটাও এনাফ হইব তো না, আরও দিব ডাটা? আচ্ছা দিতেছি বাচ্চা বাচ্চা। তো এই জায়গায় আমরা ডাটাগুলো লাগাই দিব, আবার পরের দিন আসতেছি। আজকে হলো পরের দিন, এই যে বাগানে আসলাম। তো এখন ডাটা গাছ যেগুলো লাগাইছি রাত্রেবেলা, মনে হয় না হবে, শিওর জানি না, কারণ এখানে কখনো লাগায় না। আজকে যেহেতু টেম্পারেচার বেশি, রোদের কারণে গাছগুলো সব একদম মাটির মধ্যে শুয়ে পড়ছে। ইয়ার এই যে এই পাশের অর্ধেক শাক আবার আম্মা উঠে ফেলছে, আমরা তো আবার আজকে বাড়িতে ছিলাম না, এদিকে উঠে ফেলছে। আর এই বাকি অর্ধেকগুলো উঠাইয়া ফালাবো। এই পাশে লাল শাক সবগুলো উঠাইয়া আজকে আমরা ফালাই দিতেছি। এই যে আম্মাই উঠাইছে, এদিকে আর উঠাইছে, আর বড় বড় কিছু বাচ্চা নিছে, ওগুলোর ফাতা ফালা শুধু ডাটগুলো নিবে।
এই যে এই পাশে আমার বাঁধাকপি গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো বাঁধাকপি গাছের ভিতরে যে লাল শাকগুলো আছে এগুলোকে আজকে তুলে ফেলবো। এই যে এই পাশে শাক এগুলোর মধ্যে পোকা ধরা শুরু করে দিচ্ছে। এখন এই দিকের গুলো আমরা আজকে উড়ে ফেলবো সব। এই যে এই পাশে শাকের মধ্যে পোকা ধরছে, সবগুলোর মধ্যে ধরে ফেলছে। এগুলো আজকে না উড়াইলে কালকে বাকি সবগুলোর মধ্যে ধরে নেবে পোকা। পরিমাণ লাল শাকের বিচি আমি ফালাইছি বড়গুলা শাক উঠানোর পরেই। এখনো নিচে ছোট ছোট শাকের বিচির কোনো অভাব নেই। শাকের চারার এগুলো উঠে ভালো করে মাটিগুলোকে একদম ইয়া করে কুবাই দিতে হবে। সবাই সামনে শাক উঠানোটা কিন্তু অনেক কষ্টের বিষয়। হাত পা মাজা মাজা সব একদম লেগে যেতেছে। এই যে আমাদের এখন এক ডালা শাক হয়ে গেছে। শাকের মধ্যে এই পাশে শাকের মধ্যে পোকা, এই যে পোকা, তারপর এই যে পোকা। এগুলো আজকে না উঠাইলে একদিনের রাত্রে সব শেষ করে ফেলবে। এই জন্য আজকে আমরা মানে আজকে ছিল ঈদের পরের দিন, কালকে তো সারাদিন মাংস নিয়ে পারাপারি করছি, আজকে হলো শাক নিয়ে পারাপারি করতে হবে, নাহলে পরের দিন আর একটা শাক কিন্তু অবশিষ্ট থাকবে না। কারণ হলো দুপুরবেলায় রৌদ্র দিয়ে শাকগুলো উঠাই যাচ্ছি, না হলে একদিনের রাতে শাকগুলো সব শেষ করে ফেলবো। এই যে এখন কি পরিমাণ রৌদ্র, আর আজকে কিন্তু নিউ ইয়র্কের ওয়েদার অনেক বেশি গরম। শাক উঠানো শেষ করে বাকি যে টমেটো গাছগুলো ছিল সেগুলো আমি এইভাবে কেল করে দিতেছি। তো এখন রৌদ্রটা পরে বিকালবেলা বাকিগুলো করতে হবে। এই লাল শাক লাগবে, লাল শাক আমরা বাগান থেকে লাল শাক উঠাই এখন বাসার মধ্যে নিয়ে আসছি। শাক বাঁচতে আসছে আজকে আমাদের দিন শেষে আর রাত্রে হয়ে যেতে পারে মনে হইতেছে। আশিক আমি আম্মা তিনজনে মিলে শাক বাঁচতেছি, আর কিছু তো মানুষদেরকে দিয়েও দিছি। আজকেও কিন্তু তিনজনকে শাক দিছি। এখানে বাকি কটা রাখছি, তো এগুলো বাঁচতেছি। যে আমাদের ওই জায়গায় এক জুড়ি হয়েছে আর এই জায়গায় এক জুড়ি এখনো হয় নাই। এই যে দেখেন এখন হলো আমাদের স্পেশাল শাক। এই শাকের পাতা সব ফালায় ফালা শুধু ডালগুলো নেওয়া যাবে আর কি। তা নিজেদের ক্ষেতের শাক ফালাইতে তো মায়া লাগে, অ্যাটলিস্ট একটুও তো পাওয়া যাবে। হাতের কি অবস্থা, শাকের মাটি বেচছে। তো এই একটা শাকের থেকে এই এরকম একটা ডাল নেওয়া যাবে বাছার পরে। আর এই যে দেখেন এগুলো আমি এদিকে বাছছি, এই যে পোকা এই শাকের থেকে বের করছি। তো এগুলো মোটামুটি কিছুটা ভালো। শাক নিয়ে বসলে কাম কাজ সব কিছু বন্ধ করে সারাটা দিন শেষ করতে হয়। আজকে হলো আমাদের ঈদের মাংস খাওয়ার শাস্তি। বসে বসে এই পোকাওয়ালা শাক বাঁচতেছে। এই যে দেখেন কি অবস্থা শাকের। গত 2 দিন ছিল আমাদের গোস্তময় জীবন, আর আজকে হলো আমাদের লাল শাকময় জীবন। এগুলা বাঁচতে বাঁচতে অনেকটা শেষ করে আসছি, মাজা পিঠ সব একদম লাগে গেছে। যেই পরিমাণ আমরা আজকে শাক পাচ্ছি সেই পরিমাণ এই শাকের ময়লা খেয়েছি। পাতা টাতা সব কিছু ফালায়, এগুলো সব ওই যে মরা পাতা আর হলো ময়লা। এগুলো কয়টা দোষ দিব, মিনিমাম 5টা দোষ দিব। এই দেখেন শাকের মধ্যে কি পরিমাণ ময়লা, মানে মাটি আর কি, পানিগুলো সব একেবারে গোলা হয়ে গেছে। এই যে আমাদের শাক মানে কি পরিমাণ কালা হয়েছে, সাদা বালতিতে নেওয়ার পরে বোঝা গেছে। 5টা 9 আমরা শাক দিয়ে শুরু করছি। এই শাকের যুদ্ধ শেষ করতে করতে আমাদের এখন 6টা 20 বেজে গেছে। শাকগুলোকে ভালো করে পানি ঝরা তারপরে কাটটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলে হয়, একটা এয়ারটাইট ব্যাগের মধ্যে ভরে 6 মাসের বেশি কিন্তু এভাবে শাক সংরক্ষণ করা যায়। পরবর্তীতে ফ্রিজ থেকে ডিরেক্টলি বের করে রান্না করে ফেললেই হয়ে যায়। তো আজকে ভিডিওটি কিন্তু এখানে সমাপ্তি করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, আর আমার পেজটা ফলো দিবেন, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। 2024 এর এটাই হলো লাল শাকের লাস্ট ভিডিও।